নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি আরও একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি, চায়ের সাথেও ভালো লাগে, সকাল বিকাল দুবেলায় কিন্তু এটা খাওয়া যায়। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করে দিই। তো এখানে একটা মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ ও দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটাকে এমন করে মেশাতে হবে যাতে মুঠি বাঁধলে মুঠি বেঁধে যায়। তো এই ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে একটা মোটামুটি ডোয়ে পরিণত করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। তো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এখানে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি, তো এখানে হাফ কাপ জল কিন্তু আমার লেগেছে। তো উপর থেকে আরও একটু সাদা তেল আমি ভালো করে লাগিয়ে দিলাম ময়দার গায়ে। তো এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু আলুটাকে সিদ্ধ করা। তো সিদ্ধ করে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, চাট মশলা 1 চামচ, গরম মশলা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কিছুটা, পরিমাণ মতো লবণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি ভাব হয় এবং আলুর যে একটা আঠালো ভাব থাকে সেটাও কিন্তু কেটে যায়। তো কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে, এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। তো একটু সাদা তেল আমি হাতের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আলু মাখাটা না জড়িয়ে যায়। দিয়ে হাতের তালুতে রেখে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে আলুর শেপগুলো আমি দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে। তো সব আলুগুলোকেই আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। তো ময়দাটাও আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে, 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। আরও একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার কিচেন স্ল্যাবের উপরে রেখে আমি আরও একটু হাতের তালু দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এমনই করে ময়দাটাকে একটা গোল চাকতির মতো বানিয়ে নিতে হবে। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আপনারা ময়দার ডোটা কিন্তু বেশি শক্ত করবেন না, একটা স্মুথ ডো বানিয়ে নেবেন। তো রুটিটাকে ভালোভাবেই পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি কিন্তু অনেকটা বড় করেই রুটিটা বানিয়ে নিচ্ছি, একদম পাতলা করে। আপনারা যত পারবেন রুটিটা পাতলা করে বানিয়ে নেবেন। আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে একটা ব্যাটারের মতো হয়। তো আমি একটা চামচ দিয়ে ভালো করে ময়দা ও জলটাকে গুলিয়ে নিচ্ছি। এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আলুর পুরগুলো আমি উপর থেকে ময়দার যে রুটিটা বানিয়েছি তার উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে সব জায়গাতে সমানভাবে বসে। তো এবারে যে ধারের যে অসমান পাটগুলো থাকে সেগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ও আলুর পুরের একদম গা ঘেঁষে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আবারও ওপাশের অসমান পাটটা কেটে বাদ দিয়ে দিলাম।
এবার রোলের মতো করে ঘুরিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা কিন্তু একটু সাবধানে করবেন, তাড়াতাড়ি করতে যাবেন না। তো পুরোটা কিন্তু আপনারা একেবারে ঘুরিয়ে নেবেন না, একটু বাদ রেখে ঘুরিয়ে রাখবেন। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ময়দা ও জল দিয়ে, সেটাকে এরকমভাবে ধার ঘেঁষে লাগিয়ে দিতে হবে। এবার আপনারা পুরো ফোল্ড করে দিতে পারেন, দিয়ে মুখটা ভালো করে চেপে দেবেন। দিলে কিন্তু এই খাবারটা যখন তেলের মধ্যে পড়বে তখন কিন্তু মুখটা খুলে যাবে না। তো একই রকমভাবেই আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি। এই জলখাবারটা কিন্তু চায়ের সাথে সকাল বিকাল খেতে খুবই ভালো লাগে, আর একদম নতুনত্ব একটা জলখাবার, আপনারা বানিয়ে দেখতে পারেন। তো আবারও মুখে একটু আমি আটার বা ময়দার ডো লাগিয়ে দিলাম, দিয়ে মুখটা একটু চেপে দেবেন এরকম করে। তো সব কটাকে আমি বানিয়ে নিয়েছি, একটা দেখাচ্ছি আপনাদের। আর এখানে ভাজার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল আমি বসিয়ে দিয়েছিলাম লো টু মিডিয়ামে। তো দিয়ে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো একটু উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু একটাও তেলের মধ্যে গিয়ে ছেড়ে যায়নি। আপনারা যদি কোনো সিঙ্গাড়া বানান কোনো সময়, এরকমভাবে এই ট্রিকটা ব্যবহার করলে কিন্তু আপনাদের সিঙ্গাড়ার মুখগুলো একদমই ছেড়ে যাবে না। তো সব খাবারগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, আমি সব কটাই তুলে নিচ্ছি। তো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই জলখাবারটা কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য। আপনারা এটা সস দিয়েও খেতে পারেন বা চায়ের সাথে কফির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। এই জলখাবারটি কিন্তু আলুর পুর দেওয়ার জন্য, এটা খেতে কিন্তু কিছুটা সিঙ্গাড়ার মতোও লাগে, খেতে কিন্তু অসাধারণ। তো আজকে আমার এই জলখাবারের রেসিপিটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপির সঙ্গে।